ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সরি, যে ভ্যাকেন্সি আপডেটটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিহার পাম্প অপারেটর। বিহার পাম্প অপারেটর বিহার পাম্প অপারেটর পোস্টের ভ্যাকেন্সি এসছে। গভর্নমেন্ট অফ বিহারের একটা ভ্যাকেন্সি। বিহার টেকনিকি সেবায়ক মানে বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন, তার তরফ থেকে এই ভ্যাকেন্সিটা এসছে। ঠিক আছে, হার্ডিং রোড, পাটনা। তো তোমরা নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ এখানে। যে ভ্যাকেন্সি এসছে সেটা হচ্ছে পাম্প অপারেটর এর জন্য। তো একটা জিনিস বলে দিচ্ছি, এটা তোমাদের কাছে একটা অনেক বড় অপরচুনিটি এই ভ্যাকেন্সিটা। কেন আমি বলছি, এখানে টোটাল 191টা সিট আছে। তো ভিডিওটা আমি বাংলায় করছি, তার মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য। তো তাদের জন্য শুধুমাত্র 77টা সিট আছে। ঠিক আছে, 77টা সিট মানে অনেক। কারা কারা ফর্মটা ফিল আপ করতে পারবে, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো এত বড় অপরচুনিটি আমার মনে হয় না সেন্ট্রাল গভর্নমেন্টও এত ভ্যাকেন্সির ফর্ম বার হয়। আচ্ছা চলো, তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 12/12/2025 থেকে। ফর্ম ফিল আপ শেষ হবে 12/1/2026 অবধি। ঠিক আছে, মানে কালকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, শেষ হবে জানুয়ারি মাসের 12 তারিখ অবধি ফর্ম ফিল আপ তোমাদের চলবে 2026। এবার দেখো মেন যে জিনিসটা, এটা হচ্ছে পোস্টের নাম হচ্ছে পাম্প অপারেটর। তো তোমাদের যে বেতনমান মানে যে স্যালারি হবে, এখানে লেখা আছে 7 पे पुनरीक्षित বেতন সংরচনা মানে 7 CPC অনুযায়ী লেভেল 2তে তোমাদের জয়েনিং হবে। লেভেল 2 মানে তোমাদের বেসিক হবে 19,900 স্টার্টিং। এর সাথে 58, বিহারে এখন 58% ডিএ চলছে, মানে 58% ডিএ দেবে। তার সঙ্গে এইচআরএ দেবে, তার সঙ্গে মেডিকেল দেবে। মানে তোমার স্যালারি মোটামুটি স্টার্টিং 35,000 থেকে 37,000 হবে। 35 থেকে 37 স্টার্টিং স্যালারি, 35 থেকে 37। আচ্ছা, এবার কারা কারা এতে আবেদন করতে পারবে দেখে নাও। অনিবার্য রাক্ষণিক যোগ্যতা, ঠিক আছে, শৈক্ষণিক যোগ্যতা, অনিবার্য শৈক্ষণিক যোগ্যতা কী কী চেয়েছে? मान्यता प्राप्त बोर्ड संस्थान से मैट्रिक में उत्तीर्णता, মানে 10th হওয়া চাই তোমাদের, যে কোনো বোর্ড থেকে 10th। ঠিক আছে, দেখো এখানে লিখে দেওয়া আছে মান্যতাপ্রাপ্ত বোর্ড সমকক্ষ, মানে যে কোনো জায়গা থেকে তোমার মাধ্যমিক পাস হওয়া চাই। তার সাথে কি বলেছে, साथ ही किसी भी मान्यता प्राप्त औद्योगिक प्रशिक्षण संस्थान মানে आईटीआई से मेशिनिस्ट अथवा फिटर ट्रेड की परीक्षा में उत्तीर्णता, মানে মেশিনিস্ট আর ফিটার এই দুটো পোস্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ফিটারদের জন্য আর মেশিনিস্টদের জন্য অনেক বড় সুযোগ। মেশিনিস্টের তো ফর্ম বেরায় না বললেই চলে। ঠিক আছে, তাই তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি, আর সঙ্গে ফিটারদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। এখানে নোটে কি লেখা আছে? নোটে লেখা আছে मेशिनिस्ट अथवा फिटर ट्रेड में दूरस्थ शिक्षा से अर्जित उत्तीर्णता की अधिमान्यता नहीं दी जाएगी, अर्थात उक्त ट्रेड में केवल नियमित कोर्स से अर्जित उत्तीर्णता की अधिमान्यता दी जाएगी। মানে বলছে যে রেগুলার কোর্স থেকে তোমাদের আইটিআই করা চাই, ডিস্টেন্স থেকে আইটিআই করলে ফর্ম ফিল আপ করতে পারবে না। মানে ভ্যাকেন্সি মোট কথা 10th প্লাস আইটিআই।
কোন কোন ট্রেড থেকে? ফিটার ট্রেড থেকে আর মেশিনিস্টের থেকে। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল? ঠিক আছে, এবার আসি ভ্যাকেন্সিতে। দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 191টা, এটা ছেলেদের, নিচেরটা হচ্ছে মেয়েদের। ঠিক আছে, আর বিহারের মহিলাদের জন্য, বিহারের মেয়েদের জন্য 35% সংরক্ষণ আছে। এই 62 যে 62টা সিট আছে, এখান থেকে 35% সিট চলে যাবে, আর বাকি সিটটা সবার জন্য। এবার আমি বলি শোনো, দেখো 77খানা সিট হচ্ছে ছেলেদের, 27টা সিট হচ্ছে মেয়েদের। এই 27টা সিটের মধ্যে আবার 35% মেয়েদের চলে যাবে। ঠিক আছে, তো 77টা সিট আছে কাদের? ছেলেদের। তো 77টা সিট মানে তুমি বুঝতে পারছো কত বড় ভ্যাকেন্সি। 77টা সিট হচ্ছে আনারক্ষিত, আনারক্ষিত মানে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। বিহার হচ্ছে একটা ওপেন স্টেট, এখানে আদার স্টেটের ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তবে আদার স্টেটের ক্যান্ডিডেট যে কাস্টেরই হোক না কেন, তোমাদের আনারক্ষিত মানে ইউআরে ফাইট করতে হবে। তো ইউআরে দেখতে পাচ্ছ তোমরা টোটাল 77টা সিট আছে। এবার ডিআরডিওতে কটা ভ্যাকেন্সি এসছে ফিটারের বলো? 25টা। সে অল ওভার ইন্ডিয়া থেকে যদি 25টা সিট আসে, একটা স্টেট বার করেছে 77টা সিট, আরে টোটাল তো দেখো 191টা। আমি তো বলছি এখানে তো সবাই অ্যাপ্লাই করতে পারবে 77টার মধ্যে। তাহলে বুঝতে পারছো কত বড় ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, টোটাল 191টা মানে হিউজ। আমাদের WBPDCL-এ কটা কটা ভ্যাকেন্সি বেরিয়েছে? WBPDCL-এ টোটাল সম্ভবত আমার যতদূর মনে পড়ছে 3×14=42, 140টা, 140টা সিট বেরিয়েছিল ফিটারে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 191টা, মানে পিডিসিএলের থেকেও বেশি। পিডিসিএলে সম্ভবত জেনারেলে 30টা সিট ছিল, কিন্তু এখানে দেখো 77টা সিট আছে, হিউজ ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এটাকে গ্র্যাব করতে হবে। যারা যারা ইচ্ছুক, আমি আশা করব যে মোটামুটি সবাই ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করাটাও উচিত। বয়স দেখে নাও, 1/8/2025 হিসাবে, 1/8/2025 হিসাবে তোমাদের বয়স 18 থেকে 37-এর মধ্যে হতে হবে। আমি ইউআরদের কথাই বলছি, বাকিগুলো তোমাদের দেখে লাভ নেই কাস্ট, কারণ তোমরা ইউআরই ফিল আপ করতে পারবে। ঠিক আছে, বয়সটাও মোটামুটি অনেকটাই, এখানে মোটামুটি সবাই চলে আসবে এই বয়সের মধ্যে। আনারক্ষিত মানে ইউআরদের জন্য 37 বছর, আনারক্ষিত মহিলা মেয়েদের জন্য 40 বছর। ঠিক আছে, ফিমেলদের জন্য 18 থেকে 40। ঠিক আছে, মেয়েদেরটা একটু বলে দিই, তো মেয়েরা 27টা সিট পাবে। ঠিক আছে, তার মধ্যে 35% বাদ হয়ে যাবে। ঠিক আছে, 35% মানে ওই ধরো যদি 30% হয় তাহলে কত হবে? 3×7=21, 3×3=6, মানে 7টা, মানে মোটামুটি 20টা সিট পাবা। 18 থেকে 20টা, 18 থেকে 20টা সিট মেয়েরা পাবে। ঠিক আছে, কারণ এর মধ্যে এই 27টার মধ্যে 35% বিহারের মেয়েদের জন্য থাকবে। তাও 18 থেকে 20টা সিটটাও অনেক বলা যায়, শুধুমাত্র মেয়েদের জন্য। এখানে কিন্তু কোনো ছেলেরা যেতে পারবে না, এই 20টা সিটের মধ্যে কোনো ছেলে যেতে পারবে না, ছেলেদের জন্য খালি 77টা সিট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এজটাও বলে দিলাম কত কি আছে। এবার দেখো, বাকি যে ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা। 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, অনলাইন তোমাদের পেমেন্ট করতে হবে। তোমাদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে, সিবিটি এক্সাম হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষা, তোমাদের সিলেবাস দেখে নাও, সিলেবাসটাও খুব সুন্দর। 30টা প্রশ্ন থাকবে মেশিনিস্ট থেকে, 30টা প্রশ্ন থাকবে ফিটার থেকে। ফিটার আর মেশিনিস্টের তো সিলেবাস প্রায় একই বললেই চলে, 95% সিলেবাস এক ফিটার আর মেশিনিস্টের। আচ্ছা,
তাহলে 30-30-60 নম্বর তোমার টেকনিক্যাল হয়ে গেল। 20টা প্রশ্ন অঙ্ক থেকে আসবে আর 20টা প্রশ্ন জিকে থেকে আসবে। ঠিক আছে, তা প্রশ্নপত্র দেখো হিন্দি এবং ইংরাজি দোনো ভাষা মে হোগা, মানে হিন্দি ইংলিশ দুই ল্যাঙ্গুয়েজেই হবে। ঠিক আছে, তো এখানে কোনো অসুবিধা নেই, মানে 60 নম্বর টেকনিক্যাল, 40 নম্বর নন টেকনিক্যাল। নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে 0.25। नॉर्मलाइजेशन तुम्हारे হবে। उक्त परीक्षा के आधार पर सभी अभ्यर्थी के सामान्यीकरण माने नॉर्मलाइजेशन की प्रक्रिया अपनाते हुए स्कोर कार्ड प्रकाशित किया जाएगा, মানে নর্মালাইজেশন করে তারপর তোমাদের স্কোর কার্ড দেওয়া হবে। ঠিক আছে, তো তোমাদের 40% নাম্বার তোমাদের পেতে হবে, নাহলে তোমাদের খাতা চেক করা হবে না। মানে 100-র মধ্যে 40 তোমাকে পেতে হবে, 100-র মধ্যে 40 তোমাকে পেতে হবে, নাহলে তোমাকে क्वालिफाई करा হবে না। अच्छा, नियमानुसार लिखित प्रतियोगिता परीक्षा में उत्तीर्ण क्वालिफाइड अभ्यर्थी को विज्ञापन की के वर्णित प्रावधानुसार कोटिबार मेधा सूची तैयार মানে ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের ডাকা হবে। তৈয়ার কার দস্তাবেজ হস্তাপন সত্যাপন, মানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। মানে একটা স্টেজ রিটেন কোয়ালিফাই করলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। আচ্ছা, আর ইম্পর্টেন্ট জিনিস কী আছে? ইম্পর্টেন্ট জিনিস আর কিছু নেই। তো কালকেই ফর্মটা বার হয়েছে, কালকে রাত্রি 11টার পরে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল, তো সেই সময় আমি ভিডিওটা বানাইনি। তো তোমরা এখান থেকে ফর্মটা ফিল আপ করতে পারবে, www.btscbihar.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আশা করি তোমরা সবাই ফর্মটা ফিল আপ করবে, কারণ এটা একটা বিশাল বড় অপরচুনিটি, এটাকে তোমরা গ্র্যাব করার চেষ্টা করো। আর বিহার স্টেট ওয়েস্ট বেঙ্গলের পাশেই, তো কোনো অসুবিধা হওয়ারও কথা না। ঠিক আছে, যাদের যাদের হিন্দি পড়তে অসুবিধা, আমিও ফ্লুয়েন্টলি হিন্দি পড়তে অসুবিধা হয়, ফ্লুয়েন্টলি পড়তে পারি না, যেরকম বাংলা ফ্লুয়েন্টলি বলতে পারছি, বলতে অসুবিধা হয় না হিন্দি, কিন্তু পড়তে গেলে একটু একটু আটকায়, কিন্তু পড়তে পারি, সেরকম অসুবিধা হয় না। বুঝতে পেরেছো হয়তো তোমরা, আমি যে তোমাদেরকে বললাম এতক্ষণ, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তাহলে এই ফর্মটাই বেরিয়েছিল, সেই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ভিডিওতে এতটাই। যদি কোনো প্রবলেম হয় ভ্যাকেন্সি বিহার পাম্প অপারেটর ভ্যাকেন্সি সংক্রান্ত কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে তুমি আমাকে কমেন্ট করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো। কমেন্টের রিপ্লাই আমি সবাইকেই দিই। হোয়াটসঅ্যাপে আজ পর্যন্ত যারা যারা আমাকে SMS করেছে সবাইকে আমি যথাসম্ভব সাহায্য করেছি। তাহলে এতটুকুই রইল। চ্যানেলটা আমার একদমই নতুন, তোমরা সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক করো, যত পারো শেয়ার করো ভিডিওটাকে। কারণ তুমি দেখতে পাচ্ছ বর্তমানে DRDO 25টা সিট বার করেছে ফিটার থেকে। ঠিক আছে, তোমাদের PDCL-এর 130টা সিট বেরিয়েছে, 140টা সিট বেরিয়েছে ফিটারের। তো বিহার পাম্প অপারেটর 191টা সিট বার করেছে। মানে কি চাই বলো না, মানে বলতে বলো গোল্ডেন পিরিয়ড চলছে ফিটার টেটদের। 25টা ভ্যাকেন্সি, 140টা ভ্যাকেন্সি, 191টা ভ্যাকেন্সি, 191টা বাদ দাও, এখানে 77টাই ধরো, আর ওখানে মেয়েদের 20টা আছে। ঠিক আছে, বিশাল বড় ভ্যাকেন্সি। ঠিক আছে, তাহলে এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।